যে টাকা আটকে গেছে বা ফেসে গেছে, সেই ক্ষেত্রে কি করবে? ব্যাপারটা হচ্ছে, আমি যে কথাগুলো বলবো এই প্রত্যেকটা কথাই কিন্তু টোটকার মাধ্যমে, আমি কিন্তু কোনো রেমেডিতে যাচ্ছি না। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটাই টোটকা, কারণ আজকের ডেটে রেমেডিটা একটু খরচ সাপেক্ষ। আপনি যেটাভাবেই রেমেডি করতে যাবেন, ধরুন আমি কারুর জন্মছককে বিশ্লেষণ করে যদি তার টাকাটা কেন ফেসে গেছে, যদি সেই জায়গায় যাই, তার প্রতিকার করার মতন পরিস্থিতি তার নাও থাকতে পারে, তাই না? এবার মানুষের টাকাটা ফেসে গেছে, তো 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা তার আটকে গেছে, ইমিডিয়েট সে টাকাটাকে তাকে ছাড়াতে হবে। কি করতে হবে? যে কোনো জায়গা থেকে একটি বট গাছের চারা, একটি অশ্বত্থ গাছের চারা, দুটো চারাকে সংগ্রহ করে আনতে হবে। দুটো চারাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে তার যে হাইট, অর্থাৎ তার বুড়ো আঙুল থেকে মাথা, বোঝা গেল? এই বুড়ো আঙুল থেকে মাথা একটা কালো কারে মাপবে, একটা লাল কারে মাপবে, দুটো কারে তার বুড়ো আঙুল থেকে মাথা মাপবে। মাপার পর যে বট গাছটা আছে, বট গাছটায় কালো সুতোটাকে জড়াবে চারা গাছটায়, আর অশ্বত্থ গাছটার মধ্যে লাল সুতোটাকে জড়াবে। হলো। জড়ানোর পর সূর্য ওঠার আগে এই দুটো গাছকে একটি মন্ত্র রয়েছে, কম্পিনি স্বাহা, 21 বার এই মন্ত্রটি বলে দুটো গাছকে একই সঙ্গে রোপণ করে দেবে, কোনো উত্তর দিক অথবা পূর্ব দিকে। তার বাস্তুতে হতে পারে, অথবা রাস্তার সামনে হতে পারে, পুকুর পাড়ে হতে পারে, তার যেখানে ভালো লাগে দুটো গাছকে সে রোপণ করে দেবে। এবং ওই গাছ দুটোর সামনে উত্তরমুখী হয়ে হাত জোর করে যে মন্ত্রটা আমি বললাম, ওম কম্পিনি স্বাহা, এই মন্ত্রটি জপ করে ওই বট গাছের সামনে হাত জোর করে নিজের মনস্কামনাটা জানিয়ে আসবে। তার যে টাকাটা যেটা আটকে আছে, খুব তাড়াতাড়ি তার টাকাটা রিলিজ হয়ে যাবে। এটা কিন্তু বহু পরীক্ষিত টোটকা, আজকে বলে আমি দিচ্ছি না, এটা বহু পরীক্ষিত এবং বহু লোক এটা ইউজ করে সাকসেস হয়েছে। আমার এই গাছপালা নিয়ে টোটকা যারা আজকে আমার এই কথাগুলো প্রথম শুনছে বা প্রথম দেখছেন, তারা দেখবেন আমার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন এই গাছপালা নিয়ে টোটকা আমি বহু কিছু বলেছি, বহু কিছু দিয়েছি, প্রচুর মানুষ সাকসেস। আপনিও করে দেখতে পারেন, ভগবানের আশীর্বাদে আপনি অবশ্যই সাকসেস হবেন।